যাওয়ার ভয়ে ইনু নিজের শরীরের কাপড় চোপড় খুলে ফেলে, আর তখনই তার একটা অদ্ভুত একটা রোবোটিক অস্ত্রতে পরিণত হয়ে যায়, যে অস্ত্রটা ইনু খাওয়া সুপটুকু বমি করে দেয়। এসব কিছু কি হচ্ছে ইনু কিছুই বুঝতে পারছে না। আর তখনই তার গলার ভেতরে কিছু একটা সমস্যা হওয়ার কারণে সে যখনই গলার চামড়া ধরে টান দিয়েছিল, তখনই তার মাথা থেকে তার চেহারাটাই খুলে চলে আসে। ইনু বুঝতে পারে যে তার মাথার ভেতরের সবকিছু রোবোটিক হয়ে গেছে। ভালোভাবে দেখার জন্য ইনু আয়নার সামনে এসে দাঁড়ায় আর দেখতে পায় যে তার পুরো শরীরটাই একটা রোবোটিক অস্ত্রতে পরিণত হয়ে গেছে। ইনুর শরীরের এমন অবস্থা দেখে হানাকো ভয় পেয়ে চিৎকার করতে থাকে, যে চিৎকার শুনে জেনি ঘরে চলে আসে। কিন্তু ততক্ষণে ইনু আবারও আগের মতো হয়ে যায়। যাই হোক, এরপর আমাদের স্কুল পড়ুয়া হিরো নামের একজন ছেলেকে দেখানো হয়, যে ছেলেটাকে স্কুলের সবাই বিরক্ত করত। আর তার সবচেয়ে কাছের বন্ধু বলতে ইয়ং নামের একটা মাত্র ছেলে ছিল। আজকে স্কুল শেষ করে হিরো তার বন্ধু ইয়ং এর বাড়িতে চলে আসে, আর গল্পগুজব শেষ করে হিরো তার সাথে তার বাড়ির বেলকনিতে চলে যায়। সেখানে গিয়ে হিরো তার বন্ধুকে দেখানোর জন্য আকাশে উড়তে থাকা একটা পাখিকে হাত দিয়ে গুলি করে, আর সাথে সাথে পাখিটা মারা যায়। ইয়ং তো অবাক হয়ে যায়, সে বুঝতে পারছিল না যে এটা কিভাবে সম্ভব। তখনই হিরো তাকে বোঝানোর জন্য এই বিল্ডিং এর গ্যারেজে নিয়ে যায়, যেখানে গিয়ে সে হাতের ইশারায় আশেপাশে থাকা গাড়িগুলো সব ওলটপালট করে ফেলে। শুধু তাই নয়, সে কাপড় চোপড় খুলে নিজের পুরো শরীরটাকে একটা হাইটেক রোবোটিক অস্ত্রতে পরিণত করে ফেলে। আর সে তার বন্ধুকে বলে যে আমি এখন আর আগের মতো নেই, আমি সুপার হিরো হয়ে গেছি। অপরদিকে ইনু তখন একটা ট্রমার মধ্যে ছিল। সে বুঝতে পারছিল না যে তার সাথে গতকাল এইসব কি হয়ে গেল। তার মনে হচ্ছিল যে এই সব কিছু হয়তো তার কোনো দুঃস্বপ্ন। এইসব ভাবতে ভাবতে সে নিজের অফিসে চলে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত আজকেই তাকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয়। ইনু বেচারা তার বসের কাছে অনেক অনুরোধ করে, সে রীতিমতো তার বসের পায়ে পড়ে যায়, কারণ চাকরিটা চলে গেলে সে তার বাড়ির ঋণ কিভাবে পরিশোধ করবে, সে তার পরিবারকে কিভাবে চালাবে। কিন্তু তার বস তার কোনো কথাই শোনে না। তাই বেচারা ইনু প্রচন্ড মন খারাপ করে বাড়িতে ফিরতে থাকে। আর তখনই সে রাস্তায় একটা আহত কবুতর পড়ে থাকতে দেখে। ইনু কবুতরটা হাতে নেবার সাথে সাথে সে সবকিছু দেখতে পায়, যে কবুতরটার শরীরে কোথায় কতটুকু আঘাত লেগেছে। আর তখনই ইনুর হাতের স্পর্শের মাধ্যমে সেই কবুতরের সকল ক্ষতগুলো ঠিক হয়ে যায়। পাখিটা আবারও আকাশে উড়ে চলে যায়। ইনু বুঝতে পারে যে এখন তার ভেতরে যে কোনো প্রাণীর ক্ষত সারিয়ে দেবার মতো সুপার পাওয়ার চলে এসেছে। আর তখনই সে তার সুপার হিয়ারিং এর মাধ্যমে অনেক দূর থেকে একটা আওয়াজ শুনতে পায়, যেখানে একজন মা তার বাচ্চাকে বাঁচানোর জন্য ডাক্তারের কাছে মিনতি করছিল। ইনু বুঝতে পারে যে এই শব্দটা তার বাচ্চার একটা হাসপাতাল থেকে আসছে।